গুড মর্নিং। আজকে ডিসেম্বরের 4 তারিখ, সময় 7:38। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে আজকে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সিঙ্গেল রুট ব্রিজ, ডবল ডেকার রুট ব্রিজ, রেনবো ওয়াটারফলস আর হচ্ছে ব্লু লেগুন ওয়াটারফলস। আপাতত এখানে ব্রেকফাস্ট করে পুরি ম্যাগি এসব খেয়ে তারপর আমরা পায়ে হেঁটে এগুলো করবো। মোটামুটি পুরো রাস্তাটাই পুরোটাই আমাদের পায়ে হেঁটেই করতে হবে। এটা পুরোটাই একটা ট্রেকিংয়ের মধ্যে পড়ে। আর 4টে কম্বো, অনেকে 2টো করতে পারে, অনেকে 4টে করতে পারে। সিঙ্গেল রুট ব্রিজ, ডবল ডেকার রুট ব্রিজ এই দুটো একটাই রুটে পড়ে। তারপর সেখান থেকে আবার রেনবো ওয়াটারফলস আর ব্লু লেগুন ওয়াটারফলস যাওয়া যায়। গাইড পাওয়া যায় এখানে, সবটা দেখাবো। আমরা ঠিক করেছি 4টেই একে একে এগিয়ে চলবো। হ্যাঁ, আমরা 4টেই করবো। টোটাল যেটা শুনলাম প্রায় 5-6 ঘন্টা আপ ডাউন করতে হয়। 7-8 হাজার স্টেপ তো হবেই, পুরোটাই পায়ে হেঁটে। কি হয়, আমাদের জল টল সব রেডি হয়ে গেছে। ম্যাগি আমরা খাচ্ছি। আর দেখা কি খাচ্ছিস? পুরি। পুরি সবজি, পাহাড়েও পুরি সবজি, কিন্তু আমরা খাচ্ছি ম্যাগি। এন্ট্রি করছি আবার ডবল ডেকার আর সিঙ্গেল রুট ব্রিজ। রশিদা ভালো ফটো তুলে দিল। এবার আমরা এন্ট্রি নিচ্ছি। আজকে আমাদের সফরের 3য় দিন। আমরা ব্রেকফাস্ট করে আমাদের সফর এখান থেকে শুরু করলাম। একটু আগে যে গেটটা দেখলেন ওটা তিরনা গ্রামের এন্ট্রি গেট। এই খাসি পাহাড়ে তিরনা এবং নোংরিয়াট পরপর 2টো গ্রাম অবস্থিত। আর এই 2টি গ্রাম মিলিয়ে আছে অপূর্ব সুন্দর কিছু দেখার জায়গা। কিন্তু এই জায়গাগুলোয় যাওয়ার জন্য আপনাদের ইজি টু মডারেট ট্রেকিং করে পৌঁছতে হবে। আমাদের ট্রেকিং তিরনা গ্রাম থেকে শুরু করে নোংরিয়াট গ্রামে গিয়ে শেষ হবে। যাত্রাপথে পড়বে সিঙ্গেল লং রুট ব্রিজ, অনেক কটা সাসপেনশন ব্রিজ, ডবল ডেকার রুট ব্রিজ, রেনবো ওয়াটারফলস এবং ব্লু লেগুন ওয়াটারফলস। এই দিক দিয়ে একদম নেমে যেতে হবে আমাদের। রাস্তায় চলতে চলতে দেখাবো পুরো রাস্তা। আমাদের গাইড দাদা সামনে নামছে, ওই যে নীল জামা পরে। মোটামুটি 15 মিনিট হাঁটার পর হয়তো ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে কি হবে না, 600-700 মিটার হবে হাঁটার পর। এখানে একটা ছোট ঝুপড়ি মতো আছে। এখানে জল আছে, আপনারা চাইলে জল ভরে নিতে পারেন, হাত মুখ ধুতে পারেন। ক্যামেরার দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কত প্রত্যেকের কাছে আমাদের জিনিসটা একটু চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে। এখনো কিছুই চ্যালেঞ্জ হয়নি, তাতেই সৌমেনের এই অবস্থা। এখনো হয়তো 10%ও আসিনি। আমরা জোর করে টাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু ভয় পাবেন না। মনে জোর থাকলে সবকিছু করা যায়। পারবে না। সুন্দর লাগছে পাহাড়টা এখান থেকে। স্টিপটা দেখুন একবার। এই স্টিপ দিয়ে আমরা নামবো, মানে নামছি। আমাদের সাথে আরো বহুজন নামছে। সন্তোষ আমাদের গাইডের সাথে অনেকটা এগিয়ে গেছে। আমরা এই ভিডিও চক করে একটু লেট হয়ে পড়ছি। সৌমেনকে দেখা যাচ্ছে গটগট করে এগিয়ে যাচ্ছে। আমরা 3জন মিলে যাচ্ছি। বিভৎস স্টিপ, যথেষ্ট টাফ আছে। সৌমেনের অবস্থা খারাপ। একটা বোতল ধরেছিল হাতে, আর কিছু ছিল না। সেটাও
আমায় দিয়ে দিয়েছে এবং বলছে হাতের ঘড়িটা মানি ব্যাগটাও যদি কেউ নিয়ে নেয় ভালো হয়। এই তো অবস্থা ফিটনেসে। রেনবোতেই এই অবস্থা এখনো মেনটাই বাকি, সবে ফার্স্ট ট্রেকিংয়ে এই অবস্থা। রনিবাবু এনি প্রবলেম? না, এটা শুধু ঘাম হচ্ছে তাই তো, বাকি নো ইস্যু, উই আর অল সেট। কিন্তু যেটা ভয় খাচ্ছিলাম সেটা হয়েছে আবার অ্যাজ ইউজুয়াল। জুতো খুলে গেছে আমার, ঠিক আছে। এখানে এটাকে পরিত্যাগ করে দিলাম, আর কি করা যাবে, সোলটা খুলে ফেলতেই হলো, কিছু করার নেই। আমরা যাচ্ছি। অবস্থা তোর কেমন? এখনো পর্যন্ত ঠিক আছে, একটু একটু কাঁপছে। কি কাঁপছে পা? ভাই তোমার আস্তে আস্তে আরও ডিপে চলে এসেছি। একটু আগে অবধি ফোনের টাওয়ার ছিল, বাট এখন আর ফোনের কোনো রকম টাওয়ার নেই। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত এইদিকে তেমন কোনো কিছু দেখার মেলেনি। দেখা মেলেনি, তবে আমরা বিভিন্ন রকম পাখি পাখি কলতান গুঞ্জন খুব সুন্দর লাগছে নির্জন পরিবেশে। আর আশা করি আমাদের সামনে পেছনে তেমন কোনো টুরিস্টকেও দেখতে পাচ্ছি না। আর দিলকে ধড়কন সে জ্যাদা পাখি ধারকা পা কি কম্পন ফিল हो रहा है। কাব্যিক কথা বলছে সৌমেন। একটু ফ্ল্যাট জায়গা এসেছি মনে হচ্ছে, সামনে দেখা যাচ্ছে ফ্ল্যাট জায়গা। অলমোস্ট সিরিজ শেষ। আর একটু খুবই আস্তে কথা বলতে বলছে। এখানে একটা ফলসের আওয়াজ পাচ্ছি, হালকা হালকা আমরা একটা ফলসের আওয়াজ পাচ্ছি, দেখে মনে হচ্ছে কাছেই কোনো ঝর্ণা আছে। আর এইখানে ফাইনালি একটা সাইনবোর্ড আছে, লং রুট ব্রিজ এইদিকে। আর আমরা এদিক থেকে এসছি। এখানে টিকিট কাটতে হয়, বাট ভিডিও ক্যামেরার জন্য পয়সা নেয়, ফটোর জন্য। মেবি আমাদেরটা Insta360 বা অ্যাকশান ক্যামেরা বলে কিছু নেয়নি। আর সামনেটা আপনাদের দেখাই, রনি উঠে চলেছে সামনে, সন্তোষদা পেছনে আছে, আর আমরা আসছি। আর একটা সাইনবোর্ড আছে এখানে, লং রুট ব্রিজ। এখানেও দেখছি 100 দিনের কাজের সাইনবোর্ড। সোমেন হু করে আগে যাচ্ছে। ফাইনালি আমাদের সিঙ্গেল রুট ব্রিজ আমরা এসে গেছি। দারুণ, যদি একসাথে দুজনের বেশি উঠতে দেয় না ওনারা, একটু গ্যাপ মেনটেন করে যেতে হয়। দারুণ লাগছে, দারুণ। একটা গাছের রুট দিয়ে তৈরি সে রুট ব্রিজটা আপনারা আমার মেন ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন। শেকড়টা দেখুন এই গাছের, একদম এইখান দিয়ে চলে গেছে পাথর ভেদ করে। বহু পুরনো গাছ এটা। আই হোপ, হ্যাঁ, সিঙ্গেল রুট ব্রিজ, লং সিঙ্গেল রুট ব্রিজ যেটা। এই গাছের যে ঝুড়ি মূলগুলো সেগুলো গিয়ে গিয়ে এরকম একটা ব্রিজে তৈরি করেছে। সৌমেন যাচ্ছে, আস্তে আস্তে উঠছে সিঙ্গেল রুট ব্রিজে। এবার রুট ব্রিজে উঠছি। এরকম রাস্তা, কাঠের সিঁড়ি দিয়ে, পুরো গাছের দুটো গুঁড়ির ফাঁক দিয়ে। দারুণ। রনি নামছে, বাবা খুব টাফ, না বসে নামা যাচ্ছে না। দেখা যাক, আমি তো ভিডিও করতে করতে নামতে চাইছি, কতটা কি পারি। আমি তো এখানে বসে পড়াই বলে।
ওই দিকে যেতে হবে, ওই দিকে। যা যা যা। হ্যাঁ তুই আসছিস, আমি আর রনিও আসছি। কিন্তু পুরো জলে ভর্তি থাকে, আমার মনে হয় না বর্ষাকালে এই জায়গাগুলো দিয়ে যাওয়া সম্ভব হয়। জল অ্যাজ ইউজুয়াল মেঘালয়ের কাঁচের মতো পরিষ্কার। এটা আমরা একটা নদীর বটমে দাঁড়িয়ে আছি এখন, এর উপর দিয়ে পুরো জল যায় যখন বর্ষাকাল হয়। এই মুহূর্তে জল নেই, শুধু হালকা হালকা জল যাচ্ছে। যেখান দিয়ে আমরা এলাম এদিকে একটা আছে, আর এই যে একটা ছোট আছে আমার মাথার উপর। এক কথায় অসাধারণ। আর কুকুরটা আমাদের সাথে খেলছে যখন থেকে উঠেছি। আমরা যেটা দেখিয়েছিলাম লং রুট ব্রিজ, সেটা করে এসেছি। এখান থেকে বললো 1.5 ঘন্টা আরও ট্রেকিং করলে তবে ডবল ডেকার রুট ব্রিজ আসবে। আমরা সবাই চলেছি। এইটা সিঙ্গেল একটা কিছু। আচ্ছা, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা বর্ষার সময় খুলে রাখা হয়, কারণ এখান দিয়ে জল উঠে যায় এটা দিয়ে। এখন বন্ধ আছে। আচ্ছা, আমরা এখন নামছি তলায় হালকা হালকা পদক্ষেপে। অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। শুধু গাছের গুঁড়ির উপর দিয়ে যাচ্ছি আমরা। এই যে ভিলেজটা আমরা আছি সেটা হচ্ছে নোংরিহাট ভিলেজ। আপনারা দেখতে পারেন নেটে, আমরাও দেখেছিলাম। খুব সুন্দর ভিলেজ, এখানে আসতে পারেন। এই ব্রিজ টিজগুলো এই নোংরিহাট ভিলেজেই আছে। আপনারা গুয়াহাটি থেকে ডিরেক্ট চেরাপুঞ্জি ডবল ডেকার রুট ব্রিজ, এই রুটেও আসতে পারেন। আর আমাদের যে ড্রাইভার দাদা পুরো প্ল্যান করে দিয়েছে তার ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কথা বলেও আসতে পারেন। আপাতত তো ওনার ব্যবস্থাপনা খুবই ভালো। আমরা উঠছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। যথেষ্ট পায়ে চাপ পড়ছে। যা ম্যাগি খেয়েছিলাম সব ক্যালোরি বার্ন, 5 স্টার খাচ্ছি যাতে একটু এনার্জি বুস্ট হয় আমাদের। 5 স্টার খেয়ে আবার এদিকে নেক্সট ডেস্টিনেশনে যাব। এখন এসেছি এই স্পটটায়, जिंग महा। हाँ, जिंग महा माने तो वार्निंग। इस ब्रिज का नाम क्या है? इस ब्रिज का नाम सस्पेंशन ब्रिज। সাসপেনশন ব্রিজ। আচ্ছা, এটার নাম সাসপেনশন ব্রিজ, মানে এটা ধরন সাসপেনশন ব্রিজ, সেটা তো আমরা জানি। আর সবাই যাচ্ছে, আমি আর প্রীতম যাব, একটা একটা করে ফটো তুলছে আর সামনের দিকে এগোচ্ছে। এটার ভিউটা আমি আপনাদের 360 ভিউতে দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দ্য 360 ভিউ। ছোট রুট ব্রিজ আমরা পার হচ্ছি। আর গুঁড়িগুলো এমন দেখে মনে হচ্ছে যেন লোহার রড গেছে, এমন গাঁটগুলো একটার সাথে একটা শেকড় পুরো জড়িয়ে আছে। কত বছর যে পুরনো, ইভেন পাথর অবধি ঢুকে আছে এর মধ্যে। এই ছোট রুট ব্রিজ পার করে আবার কিছুটা চড়াই উতরাই পার করার পর আমরা একটা সমতল জায়গায় এসে পৌঁছলাম। পাহাড়ের মাঝে, চারদিক পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝে এরকম একটা ছোট্ট সুন্দর খেলার মাঠ। খবর নিয়ে জানতে পারলাম গ্রামের বাচ্চারা এখানে খেলাধুলো করে। কিছুটা সমতল জায়গা পেয়ে আমাদের পাগুলোকে একটু আরাম দিয়ে আবার যাত্রা শুরু করলাম পরবর্তী লক্ষ্যের উদ্দেশ্যে।
প্রচণ্ড টাফ। আমরা এখন রেনবো ওয়াটারফলস যাচ্ছি, তারপর যাবো ব্লু লেগুন, তারপর মেবি এই রাস্তা দিয়েই ব্যাক করবো, কারণ ডবল ডেকার রুট ব্রিজটা আমরা পেরিয়ে এসেছি। ওটার ফটো ভিডিও নেওয়া হয়নি, তো গাইড বললে এখন নিতে হবে না। ফেরার পথে আমরা পাবো ওখানে পুগলু আর প্রীতম আসছে। খালি বলছে পা বাড়াতে, কিন্তু পা তো আমরা বাড়িয়েই চলেছি, গতি উঠছে না আর। খুবই ক্লান্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের আরো এগিয়ে যেতে হবে। আবার একটা সেম সাসপেনশন ব্রিজ। আমরা মেঘালয় এসে এখানে নোংরিয়ার ভিলেজে শুধুই নদী, আর নদীর উপর দিয়ে সাসপেনশন ব্রিজ অনেক। তলাটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে জল যাচ্ছে, আর ওদিক থেকে আসছে সৌমেন, পুগলু আর প্রীতম, ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। অবস্থা খুব খারাপ, স্যান্ডও বেরিয়ে গেছে। দেখালে না আমায় ক্যামেরা? আমায় দেখালে? দেখালাম, চলো কমেন আসছো তুমি ভিডিওতে বলো। উপর দিয়ে আমাদের উঠতে হবে, ওইখানে সন্তোষদাকে দেখা যাচ্ছে, পুরোটা রুট ব্রিজ দিয়ে দিয়েই ওপরে উঠতে হবে। এই তো বেশি বাড়াবাড়ি হয়ে গেল কেন? সবাই পৌঁছে গেছে। হ্যাঁ সব হবে, তুই সামনে চাপে রেখে কিছু পড়ে না জানো, যা রাখবি পড়ে না জানো, কারণ আমার ওইখানে যা আছে সব ইম্পর্টেন্ট জিনিস করতে পারবো। ভাই দাঁড়া দাঁড়া, উপরে করে দিন। এমন কিছু নয়, এটা এখানটা ওটা এমন কিছু নর্মাল। পাহাড়গুলো তো এই পাথরগুলো পেরিয়ে আসলে আমার কিছু মনে হচ্ছে না, আমার এই সিঁড়ি ভাঙতেই যা কষ্ট হচ্ছে। আমি সেটাই তো বললো, তোর সব জামা কাপড়ে খুলে যাবে। সঙ্গে আমাদের প্রথমে দেখবে জামা খুলে হয়ে গেছে একটা পোশাক, যখন জামা পরে দেবে হাফাটা জামা গেঞ্জি একটা পরতে। এবার বললি না তুই ভিডিওতে আসছিস, তোর এত গরম করছে? স্বর্গ তো এত সিঁড়ি নেই, এখানে এত সিঁড়ি উঠতে হচ্ছে আমাদের। আমরা ডবল ডেকার ব্লু লেগুন সব পেরিয়ে এসেছি। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে রেনবো ওয়াটারফলস। অতটা অবধি পৌঁছে তারপর আমরা এই সেম রুট দিয়ে ব্যাক করব। তখন ডবল ডেকার রুট ব্রিজ এবং ব্লু লেগুন এগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। 1 কিলোমিটার বা একটু কম হবে, একটু আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলে 1.2 কিলোমিটার। এখন আমরা রেনবো ওয়াটারফলসে ঢুকিনি, বিভৎস টাফ। অ্যাজ ইউ ক্যান সি এখান দিয়ে আমাদের উঠতে হবে ওপরে। চলো চলো চলো, কেমন লাগছে? হাউ ইজ দ্য জোস? ফুল জোস। প্রীতমের তো লাইফে ফার্স্ট ট্রেকিং, খুব সুন্দরই লাগলো। কেমন লাগছে? কিন্তু কষ্টের মধ্যে দিয়ে আমরা চলে আসছি। খুবই স্টিফ, এখান দিয়ে উঠতে হচ্ছে। উপরে উঠে কন্টিনিউ করব। এতক্ষণ আমরা উপরে উঠছিলাম, কিছুক্ষণ আগে হলো নিচে নামা শুরু হয়েছে, উতরাই এখন। আর সামনে যেটা দেখা যাচ্ছে রেনবো ওয়াটারফলস, আমরা ওই দিকেই যাচ্ছি। তলায় নেবে ভালো করে দেখাবো, গাইড বলছে তলায় নামলে রেনবো দেখা যাবে। দেখা যাক কতটা রেনবো দেখা যায়, বাট নামাটা খুবই স্টিফ। রেনবো ওয়াটারফলসে ওখানে রেনবো দেখা যাচ্ছে, আমি অন্য একটা ক্যামেরাতে যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি। ফাইনালি রেনবো ওয়াটারফলসে চলে এসেছি। কেমন লাগলো? দারুণ দারুণ, আমাদের কষ্ট অনেকক্ষণ পর সার্থক হলো একটা রেনবো দেখার জন্য। ভালো ভিডিও দেখায়।
রেনবো ওয়াটারফলস দেখা আমাদের কমপ্লিট হলো একদম। তাহলে এবার আমরা ফিরতি পথে অনেক অধিক আগ্রহে আসার পরে আমরা রেনবো ওয়াটারফলস দেখতে পেলাম। খুব সুন্দর লেগেছে আমাদের রেনবো ওয়াটারফল। এবং রেনবো দেখা গেছে ওখানে। রেনবো আমরা দেখেছি, এটা ভাবতে পারিনি যে আমরা দেখতে পাবো রেনবোটা, কিন্তু তাও আমরা দেখতে পেয়েছি রেনবো। খুশি? খুব খুশি। আচ্ছা, আমরা এবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করবো, তাই রাস্তাটা আর দেখাচ্ছি না। একবারে এবার ফার্স্ট যাবো আমরা ডবল ডেকার রুট ব্রিজ, হ্যাঁ ডবল ডেকার রুট ব্রিজ, আর তার আগে হচ্ছে ব্লু লেগুন ওয়াটারফল। একবারে ওখানে গিয়ে দেখাবো ভিডিও। চলো, আমরা রেনবো ওয়াটারফলস দেখে চলে এসেছি। এখন এখানে হালকা খাওয়া হচ্ছে, কারণ প্রচুর খিদে পেয়েছে। কি খাওয়া হচ্ছে না, শুধু ডিম সেদ্ধ। অলরেডি দুটো দুটো করে সবার খাওয়া হয়ে গেছে, কেউ কেউ তিনটে, আর আমাদের মহান ব্যক্তি তো তিনটে নয়, পাঁচটা, চারটে। আর এরপর আমরা যাব রেনবোর পর ব্লু লেগুন ওয়াটারফলস। তাহলে ফাইনালি আমরা এসেছি ব্লু লেগুন ওয়াটারফলসে। অ্যাকচুয়ালি ব্লু যদি ভিডিও দেখাই, তার কারণ ব্লু, খুব স্বচ্ছ জল, অনেকটা ডাউকির মতো। জানি না ডাউকিতে কি এর থেকেও স্বচ্ছ পাবো কিনা। সেখান থেকে আমরা খাই মকটেলে ব্লু লেগুন কোল্ড ড্রিঙ্কসের উপর। অ্যাকচুয়ালি সেরকম কালার, এক্স্যাক্টলি, কোনো মিথ্যে কথা নয়। কি দারুণ জলের কালার। একটাই ছোট ঝর্ণা এখন পড়ছে। বর্ষাকালে এই পুরো জায়গাটা দিয়ে জল পড়ে। আপনারা যদি বর্ষাকালে আসেন এর আসল রূপ দেখতে পাবেন। আমি এখন বসে আছি একটা পাথরে, খুব সুন্দর জায়গা, মানে দুর্ধর্ষ জায়গা। এখানে বাকিরা বসে আছে, রনি, প্রীতম, সন্তোষদা, সৌমেন অলরেডি জলে নেমে পড়েছে একটা পোজ দিয়ে। দারুণ। রনি এদিকে আসার চেষ্টা করছে। মানে এইটা একটা, মানে ফাইনালি খুব স্যাটিসফাইড। আপনারা অবশ্যই আসবেন, অনেকটা ট্রেক করতে হবে। এই ওপরে উঠে ওই দিকটাই আপনারা যদি যান, তাহলে পরে রেনবো ওয়াটারফল, যার ভিডিও আমি এর আগে আপনারা দেখলেন। বাট আমরা যে সময় এলাম ওর ঠিক নয়, বর্ষাকাল ছাড়া আমি বলবো আসবেন না এইটুকুর জন্য। অনেকটা স্টিপ স্লোপ, অনেকটা। এইখানটা খুবই ভালো জায়গা, আপনারা এতটা অবধি আসুন, বেস্ট এনজয় করবেন। ফাইনালি ব্লু লেগুন ওয়াটারফলসের পর আমরা এসে দাঁড়িয়েছি ডবল ডেকার রুট ব্রিজ। আর এটাই হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ। এটা একটা, তাই জন্য ডবল ডেকার। আমরা একটু আগেই ওপরেরটা দিয়ে ওপরে গেছিলাম দেখতে, ফিরতি পথে এবার আমরা দেখছি। আর এটা একটা ঝর্ণা থেকে আসছে এরকম জলটা। আর এখানে অনেক মাছ আছে, ওই যাই না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, একবার দেখাই কাছে গিয়ে। বাবু গিয়ে দাঁড়িয়ে আছে, দেখি দেখে তোর কাছে সবাই বলছে একটু ওপরে উঠবে এখানে আর ছবি তুলবে। নোংরিহাট ভিলেজে যে কটা ফলস আর ফুল রুট ব্রিজ ছিল সব কটা কমপ্লিট। এবার আমরা আবার গাড়ি করে যাবো। এই রাস্তাটা আমি দেখিয়েছিলাম আসার পথে, প্রথম দিকে যে ভিডিওগুলো হচ্ছিল, তাই আর দেখাচ্ছি না। আপাতত এখানে কটা ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাবো। লাস্ট মোমেন্টে ফেরার পথে যেটা একদম প্রথমে ভিডিও করেছিলাম, নামছিলাম, সেই স্টিপটা এখন আমাদের উঠতে হচ্ছে। এটা অবস্থা তো খুবই খারাপ, বাট আই থিঙ্ক এজেড লোক হলে না আসাই উচিত। 40 অবধি ঠিক আছে, তারপর প্রচণ্ড টাফ হয়ে যাবে। আর ফিটনেস ভালো চাই, ওভারওয়েট হলে তো প্রচণ্ড চাপ, হাঁটু আর কোমরে বিভৎস ব্যথা হবে। টোটাল হাইকিং যেটা আজকে আমরা কমপ্লিট করলাম সেটা প্রায় 22,000 স্টেপ, অর্থাৎ 11,000 স্টেপ আপনাকে তলায় নামতে হবে এবং 11,000 স্টেপ ওপরে উঠতে হবে। ডিস্টেন্স যদি বলেন অ্যাপ্রক্সিমেটলি
8 + 8 16 কিলোমিটার। আপনারা যারা এখানে আসবেন ভাবছেন তারা অবশ্যই রেডি হয়ে আসবেন। শেষ মুহূর্তে এই চড়াই আপনাকেই পার করতে হবে, তবেই আপনি পার্কিং এরিয়ায় পৌঁছতে পারবেন। তবে পোর্টারের ব্যবস্থাও রয়েছে, এখানে চাইলে সেটা আপনি নিতেই পারেন। ফাইনালি আমাদের ট্রেকিং কমপ্লিট হলো। শুরু করেছিলাম আমরা 8টা নাগাদ এদিক ওদিক, আর এখন বাজছে 4:15 বিকাল। মাঝখানে খাওয়া দাওয়া তেমন কিছু নেই, ম্যাগি পাবেন আপনারা, আর যেটা পেতে পারেন সেটা হচ্ছে ডিম সেদ্ধ। আমরা ডিম সেদ্ধ আর হোমমেড কেক ছিল সেটাই খেয়েছিলাম। এক্সস্টেড টোটালি। রাস্তাটা যতটা পেরেছি দেখিয়েছি। শীতকালে আসলে আরাম তো আছে, গরমকালে তো এটা অসম্ভব করা, আর বর্ষাকালে আরও হার্ড হয়ে যাবে। হ্যাঁ এটা ফেরত দে। এই আরেকটা কই? আর একটা কুড়িয়ে পেয়েছি, কুড়িয়ে পেয়েছি ওটা আর একটা। মানে রেকর্ড দিয়ে দিয়া। হ্যাঁ ঠিক আছে। এই যে লাঠিগুলো আমরা নিয়ে হাঁটছিলাম, হয়তো ভিডিওতে দেখবেন, ওগুলো এখান থেকে আমরা লোকাল ভিলেজার্সদের থেকে নিতে পারেন। 30 টাকা করে নেবে, বাট রিটার্নেবেল। টাকাটা নয়, লাঠি নিয়ে চলে যাবেন না। আর পৌঁছে গেছি, বাকির ওখানে দাঁড়িয়ে আছে আমাদের গাইড পিডিদা। ভালো ঘুরিয়েছে আমাদের। তুমি আসছো ক্যামেরায়, আপনারা এলে কন্ট্যাক্ট করতে পারেন। পেমেন্ট বাকি পেমেন্ট সেগুলো তো এখানে এসে ঠিক করতে হবে, ওটা বলা যাবে না ক্যামেরায়। বাট ভালো ঘুরেছি আমরা। ওয়েলকাম, কাম অ্যাগেন। ওয়েলকাম।